আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের এই নীরবতা হঠাৎ করে আপনার দিল্লির লালকেল্লার পাশের যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের তদন্তে তারা করছে। তদন্ত যেসব নামগুলো উঠে এসেছে, যাদের সম্পৃক্ততার কথা সেখানে জানা যাচ্ছে, সেখানে পাকিস্তান এবং বাংলাদেশের সম্পৃক্ততার কথা অনেকটা প্রাথমিক তদন্তে উঠে এসেছে, যেটা আলটিমেটলি সর্বশেষ পর্যায়ে পৌঁছায়নি বা চূড়ান্ত বা সেটা প্রমাণিত সত্য নয় বা সত্যের জায়গা পর্যন্ত পৌঁছায়নি। এটা যদি চূড়ান্ত এবং প্রমাণিত সত্য হয়, তাহলে বাংলাদেশের এবং পাকিস্তানের ভাগ্য আকাশে যে দুর্যোগের ঘনঘটা দেখা যাচ্ছে, সেটা কল্পনা অতীত। একটা কথা আছে, অ্যারিস্টটল বলেছিলেন যে বজ্রপাতের পরে বৃষ্টি হয়, অর্থাৎ মানে উত্তেজনার পরে শীতল পানি আসে। কিন্তু আর এই যে ঠান্ডা শীতল আবহাওয়া, এরপরে যে একটা মারাত্মক বিপদ সম্মুখে আসছে, এটা অনেকটাই উপলব্ধি করা যায়। সেজন্য ভারতের এই বিস্ফোরণের পেছনে মোজাম্মেল অনেক কিছুই মানে স্বীকারোক্তি করেছে, তাদের সাথে মুসলিমরা এই কাজটি করেছে। প্রাথমিক তদন্তে এটা প্রমাণিত হয়েছে। এবং আপনারা জানেন, ইতিমধ্যে পাকিস্তান এবং বাংলাদেশের কি মানে বিপজ্জনক পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। পাকিস্তান এবং বাংলাদেশ, পাকিস্তান তো সবসময় জ্বালাও পোড়াও মানে অগ্নিসংযোগ এবং কঠিন দুর্দশার ভিতর দিয়ে অতিক্রম করছে। পাশাপাশি বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি একই স্টাইলে যাচ্ছে। এরপরে প্রতিবেশী দেশ ভারত, সেখানে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের ঘটানোর ক্ষেত্রে বা বাংলাদেশ বা ভারতকে অস্থির করার ক্ষেত্রে লস্করে তৈবা, জৈশ-ই মোহাম্মদেরই এই সন্ত্রাসী সংগঠনগুলো কীভাবে বাংলাদেশের নতুন প্রজন্মকে, যুব প্রজন্মকে মৌলবাদে, সন্ত্রাসবাদী প্রশিক্ষণ দিয়ে এখান থেকে মানে ভারতে আক্রমণ চালানোর বা ভারতকে অস্থির করার সকল পরিকল্পনা করছে। যে ভারতে কিভাবে দিল্লিতে এই বিস্ফোরক পৌঁছালো, সেটা নিয়ে বাংলাদেশের নাম এসেছে, যদিও সেটি সর্বোচ্চ লেভেলের প্রমাণিত সত্য বলা যাচ্ছে না। এবং ভারতের সাথে বর্তমান সময়ে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক হওয়ার কারণে বাংলাদেশের একটি গ্রুপ, একটি মহল বা কিছু গোষ্ঠী ভারতের সাথে শত্রুতার করার সর্বোত্তম চেষ্টা চালিয়ে গিয়েছে। এখন পরিবেশ পরিস্থিতি এমন একটা জটিল, কঠিন এবং দুর্বোধ্যের জায়গায় চলে এসেছে। আপনারা জানেন, ইতোমধ্যে ভারত বাংলাদেশ থেকে চলে যাওয়া মুসলমানরা যারা ভারতে বসবাস করেছিল, তাদেরকে ধরে ধরে বাংলাদেশে পুশিং করছে বা তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। পাশাপাশি এইবার যে পরিবেশ পরিস্থিতি হলো, মোজাম্মেল, ওমর ফারুক, শাকিল, এদের যে ঘটনা, ওমর ফারুক মানে ওমর শাকিল, এই ডাক্তার যে ঘটনাগুলো ঘটলো, তাতে করে পরিবেশ পরিস্থিতি আরও জটিল, কঠিন এবং দুর্বোধ্যের জায়গায় যাবে। ভারত পাকিস্তান এবং বাংলাদেশকে একেবারে নাস্তানাবুদ করে ফেলবে, সেটা আপনারা দেখবেন। শান্ত আছে মনে এই নয় যে শান্ত থাকবে এবং এর প্রতিশোধ নেবে না, এটা কিন্তু বলা যাবে না। মানে পাকিস্তানের সরাসরি সম্পৃক্ততার বা শাহিদা মানে আজহারি বা শাহিনা আজহারি পাকিস্তান থেকে বসে এই ধরনের বিস্ফোরণ ঘটাতে সহায়তা বা সম্যক ভূমিকা রেখেছে, একথা জানার পরপরই পাকিস্তানের ইসলামাবাদ, রাজধানী ইসলামাবাদে আপনার আদালত প্রাঙ্গণে যে আত্মঘাতী তেহরিক তালেবান পাকিস্তান, তারা যে আত্মঘাতী হামলা চালিয়ে কত মানুষকে জীবন নাশ করে দিল। এক ক্যাডেট কলেজে আক্রমণ করলো। তারপরে টিটিপির সাথে সীমান্তে
এক ফাঁড়ির পাকিস্তান সেনাদেরকে আক্রমণ করে তাদেরকে হতাহত করে দিল। বাংলাদেশের ঠিক কী যে হবে সেটা এখন বলা দুষ্কর, কিন্তু কিছু একটা হবে। আকাশ মানে এখন ঠান্ডা গম্ভীর রূপ ধারণ করেছে, তার মানে একটা বিস্ফোরণের দিকে যাবে। এবং আপনারা জানেন যে বাংলাদেশে এবং এখন একটা অর্থনৈতিক ক্রাইসিস, অর্থনৈতিক বিনিয়োগ ঘাটতি, অর্থনীতির একটা ব্যাপক সংকট শুরু হয়েছে। এই সংকটে যদি হালকা একটু ভারত তাদের বাণিজ্যটাকে বন্ধ করে দেয় বা 1 সপ্তাহ বা 15 দিন 20 দিন বন্ধ রাখে, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের অর্থনৈতিক মন্দা সৃষ্টি হবে, চুরি বাটপারি ছিনতাই রাহাজানি এগুলো যে বেড়ে যাবে, যারা এই লাফালাফি দাফাদাফি করেছে তাদের যে আহাজারি শুরু হবে সেটা শুধু সময়ের অপেক্ষা। এবং বাংলাদেশে আপনারা জানেন সকল বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, সকল মানে গুরুত্বপূর্ণ স্থাপনায় গুরুত্বপূর্ণ স্থানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এভাবে যদি চলতে থাকে তা বাংলাদেশের এবং পাকিস্তানের ভাগ্য আকাশে, মানে ওই যে কথা হলো তখন বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করতে ভারত যে ভূমিকাটা রেখেছিল, এইবার বাংলাদেশকে গিলে খাইতে হয়তো বা ভারত সেই ভূমিকা পালন করবে, আমার এরকমই মনে হচ্ছে। কারণ শত্রুতার জায়গাটা যদি এখনও শেষ না করা হয়, তাদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে যদি কাঁধে কাঁধ লাগিয়ে বা তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক যদি বজায় না রাখা হয়, তাহলে হয়তো বা স্বাধীনতার যে স্বাদ আমরা ভোগ করছি সেটা পাকিস্তানের বিদ্রোহীদের অত্যাচারে, যেমন পাকিস্তানবাসী সবসময় জীবন হাতে করে নিয়ে ঘোরে যে কোথায় আত্মঘাতী বোমা হবে, কোথায় গুলি হবে, কোথায় বিস্ফোরণ হবে, ঠিক আমাদেরকেও ওই দিনটি দেখতে হবে। কারণ বিদ্রোহীদের জন্ম যেভাবে হচ্ছে বা বিদ্রোহীরা যে পরিমাণ মানে এগিয়ে যাচ্ছে, মানে জঙ্গিপনা যেভাবে মানে বেড়ে যাচ্ছে চতুর্দিকে, বিশেষ করে মুসলমান কান্ট্রিগুলোতে, তাতে করে আমাদের দেশও যে ওই পথে হাঁটবে না। তার মধ্যে আবার জঙ্গিপনার দেশের সাথে যে বন্ধুত্বের সম্পর্ক তারা গড়ে উঠেছে, তারা সে দেশ থেকে বসে উস্কানি দেয়, আমরা ওখান থেকে প্রশিক্ষণ দিয়ে ভারতে আক্রমণ করার পরিকল্পনা করছি। তাতে করে আন্দাজ করা যায় বাংলাদেশ অন্ধকারের দিকে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে এবং ভারত বাংলাদেশকে মানে এই অন্ধকারের দিকে হেঁটে দেওয়ার পথে একেবারে হয় ভাস, না হলে একেবারে আলোর পথে নিয়ে আসার জন্য যে স্ট্রাইক, যে আঘাত করার সেটা করবেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।